সাধুর সঙ্গে পুণ্য কথা। প্রব্রাজিকা বিশ্বপ্রাণা, পত্রিকার 'ত্রয়োদশতম বর্ষ, দ্বিতীয় সংখ্যা। 14ই মে 1956, সোমবার, বেলুড় মঠ। আজ বিকেলে আমরা 11 জন সারদা মঠ থেকে পূজনীয় বিশুদ্ধানন্দজি মহারাজের সঙ্গে দেখা করতে গেলাম। মহারাজ হরিদ্বার যাবেন, খুব গরম। অক্ষয় তৃতীয়ার দিন ব্রহ্মচারীদের ট্রেনিং সেন্টার খুলল, এই সব কথা বলতে লাগলেন। যেসব ছেলে প্রশিক্ষণ নেবে তাদের কি উপদেশ দিয়েছিলেন সে কথা আমাদেরকে বলতে শুরু করলেন। আমি বলি, আগে রামকৃষ্ণ, পরে মিশন, তাঁকে আগে ধরতে হবে। আমি কিছুদিন রাজা মহারাজের সেবক ছিলাম। সেই সময় সর্বানন্দ মহারাজও তাঁর সেবা করতেন। তিনি রাজা মহারাজকে একদিন প্রশ্ন করলেন, আমাদের মধ্যে পরস্পর ভালোবাসার অভাব হয় কেন? মহারাজ বললেন, তার কারণ তোমরা ঠাকুরকে ভালোবাসো না। ঠাকুরকে ভালোবাসলে তার প্রতিটি কাজ করতে আনন্দ বোধ হবে। এই কাজটি ছোট কি এই কাজটি বড় বলে আর মনে হবে না। আর সমস্ত কাজ ঠাকুরের কাজ ভেবে করলে মনে অহংভাবও আসতে পারবে না। আমরা যখন কাজ করি তখন সেটা ঠাকুরের কাজ বলে মনে থাকে না, সেখানে মমত্ব বুদ্ধি এসে যায়। সেই জন্য কাজের তারতম্য অনুসারে ছোট আমি, বড় আমি, এইসব ভাব আসে। ঠাকুরের প্রতি ভালোবাসা এলে তার কাজ করা জবধ্যানেরই সমান বলে বোধ হবে। শশী মহারাজকে দেখেছি, ঠাকুরের কাজ করতে তার কি আনন্দ। ঠাকুরের সামান্য তরকারি কাটাটাও আমাকে দিয়ে তাঁর সোয়াস্তি নেই, সেটুকুও তিনি নিজেই করবেন। সংসার কি ভয়ানক জায়গা, আর ঠাকুর কিভাবে তোমাদের সেখান থেকে টেনে নিজের কাছে নিয়ে এসেছেন। তিনি কৃপা না করলে কি তোমরা আসতে পারতে? কাশীতে পূজনীয় মহাপুরুষ মহারাজ বাবুরাম মহারাজ ছিলেন। তাঁরা তো ঠাকুরের সাক্ষাৎ শিষ্য, পার্ষদ। তাঁদেরকেই এই রকম বলতে শুনেছি। একদিন খেতে বসে বাবুরাম মহারাজ মহাপুরুষ মহারাজকে বলছেন, ওরে বাবা, খুব বেঁচে গেছি। তিনি যদি কৃপা না করতেন তাহলে এই ভয়ানক সংসারে কোথায় তলিয়ে যেতাম। তখন মহাপুরুষ মহারাজ বলছেন, বাবুরামদা, তোমাদের তবু অন্য কথা, কিন্তু আমার যে ন্যারো এস্কেপ, আমি তো আরেকটু হলেই গিয়েছিলাম আর কি, শুধু তাঁরই কৃপা। মহাপুরুষ মহারাজ বিবাহিত ছিলেন কি না, সেই জন্য এই কথা বলেছেন। তাঁরাই যখন এই কথা বলছেন, তখন ঠাকুর কিভাবে তোমাদের কৃপা করেছেন সে কথা একবার ভেবে দেখো। এমন চমৎকার গঙ্গা তীরে বাস। রাজা মহারাজ আমাদের একটা কথা খুব বলতেন, কখনো তামসিকতা আসতে দেবে না। সাধু জীবনে এটা ভয়ানক হানিকর। তামসিকতার অর্থ বেশ একটা নিশ্চিন্ত ভাব, খাচ্ছি, বেড়াচ্ছি, ঘুমুচ্ছি, একটু আধটু জব ধ্যান কাজকর্ম করছি, সংসারের কোনো ঝামেলা নেই, বেশ আছি, এই ভাব। এই রকম একটা ভাব এলে আধ্যাত্মিক জীবনে উন্নতি করা মুশকিল। সর্বদা মনের মধ্যে একটা অশান্তি জাগিয়ে রাখতে হয়। তাকে পেলুম না, অথচ তাকে পাওয়ার জন্য যতখানি চেষ্টা করা উচিত তাও করতে পারছি না। ক্রোধ, বিবাদ, বিসংবাদ একেবারেই ত্যাগ করা উচিত। তবে তার সঙ্গে ঝগড়া, বিবাদ, রাগারাগি কি কোনোদিন হবে না? তা কেন? কিন্তু তার আগে ভালোবাসতে শিখতে হবে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।